নমস্কার। আমরা যে সিরিজে ছিলাম আজ হচ্ছে ধনুরাশি। ধনুরাশির এই টাইমটা মানে আপ টু 18ই অক্টোবর পর্যন্ত কেমন যাবে সেটা একটু জেনে নেওয়া যাক। এই মুহূর্তে ধনুরাশির 3rd হাউসের ওপর দিয়ে রাহুর গোচর যাচ্ছে এবং 9th হাউসের ওপর দিয়ে কেতু যাচ্ছে। জুপিটার আসছে একদম সপ্তমভাবে। তো ধনুরাশির এই সময় কি কি হওয়া উচিত সেটা নিয়ে একটু ব্রিফলি ডিসকাশন করা যাক। 3rd হাউসের উপর দিয়ে যেহেতু রাহু যাচ্ছে সে তো কানেক্টিভিটি, কমিউনিকেশন স্কিল, ইন্টারনেট রিলেটেড যে কোনো কাজ, শেয়ার, এগুলো থেকে কিন্তু গ্রোথ পাবে। সেক্ষেত্রেও ধনুরাশি কিন্তু কোনো সমস্যা হবে না। সেক্ষেত্রে এখানে ধনুরাশি 3rd হাউসে আপনার মিউচুয়াল অ্যাসপেক্ট পড়ছে আপনার জুপিটারেরও। তার জন্য এই টাইমে ছোট ছোট যাত্রা হবে এবং যেগুলো থেকে আপনি কিন্তু বেনিফিটেড হবেন। কোনো লং যাত্রা নয়, ছোট ছোট যাত্রা। হ্যাঁ, তবে তার আগে একটা কথা বলি, ধনুরাশির লোকজন আপনাদের বলছি, বাড়ির দক্ষিণ দিকে যে ভাঙা ছাতাগুলো আছে ওটা সরান, না সেটা একদম সারিয়ে ফেলুন। হ্যাঁ, আপনাদেরই বলছি, আছে, আপনি দেখুন, ওটাকে সরিয়ে ফেলুন। ভাঙা ছাতা রাখা আছে দক্ষিণ দিকে, ওটাকে আইদার রিপেয়ারিং করুন না সেটা ওখান থেকে সরিয়ে ফেলুন, না হলে এটা কিন্তু আপনার অবস্টাকেলের কারণ হবে। ঠিক আছে। 2 নম্বর হচ্ছে 3rd হাউসের উপর দিয়ে রাহু 11th হাউস এবং আমরা 7th হাউসকে অ্যাসপেক্ট করছে। এই 11th এবং 7th সব তিনটে ঘরে কিন্তু মিউচুয়াল অ্যাসপেক্ট জুপিটারে থাকছে। যখনই আপনি 11th হাউসের উপর দিয়ে যখন ইচ্ছাপূর্তির জায়গা, তো সেই ইচ্ছাগুলোকে যখন আপনি বেশি ভাববেন যেটা আমার হয়ে যাবে এটা আমার চাই, হবে না। আপনার ইচ্ছাগুলো মনের মধ্যেই দাবিয়ে রাখুন, কাউকে বেশি জানাতে যেন না। আগে থেকে বলে দিলে সেই ইচ্ছে কিন্তু পূরণ হবে না। 7th হাউসে যেহেতু জুপিটার এবং রাহু একসাথে কম্বাইন আছে, সে তো এই টাইমে অবশ্যই নিজেদের মধ্যে দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝির একটা প্রবণতা থাকবে। সেই হিসাবে এই টাইমে একটু সামলে চলতে হবে। কনজুগেট লাইফে ইন্টিমেট হওয়ার ব্যাপারগুলো একটু কম হবে। এই টাইমে যেহেতু আপনার ডাইয়াও চলছে, সেই দিকে একটুখানি নিজেদেরও খেয়াল রাখতে হবে। যে কোনো কাজ করার ক্ষেত্রে বা সব কিছু একটু সাবধানতা, কোনো কিছুতে তাড়াহুড়ো করা যাবে না, কারণ 3rd হাউসে রাহু আপনাকে তাড়াহুড়ো করার জন্য ইনসিস্ট করবে। এই মুহূর্তে যেহেতু লগ্নকে জুপিটার দেখছে, অবশ্যই ওয়েট গেন করবে এবং কিছু ভালো ভালো অপরচুনিটি আপনার কাছে আসার একটা প্রবণতা রয়েছে। 9th হাউসে কেতু কোনো স্পিরিচুয়াল প্লেস ভ্রমণ করাবে। একটু মাঝে মাঝে একটু একাকিত্ব মানে একা একা থাকতে ইচ্ছে করবে। এমনও 7th হাউসে জুপিটারও আপনাকে একটু নিরিবিলি পছন্দ করবেন, একা থাকতে ইচ্ছে করবে। এই বৃষ্টির দিনে মাঝে মাঝে স্যাড সং শুনতে ইচ্ছে করবে, এগুলো তো থাকবেই। সবচেয়ে ক্রুশিয়াল টাইম হচ্ছে 18ই জুলাই থেকে 18ই অক্টোবর। এই টাইমে আপনার 11th হাউস হাইলি কিন্তু অ্যাফ্লেক্টেড হয়ে যাবে। তার জন্য এই সময় দাদা, দিদি, বৌদি, জামাইবু, পিসি, মাসি, ইনাদের হেলথ রিলেটেড জায়গাতে একটুখানি সচেতন হতে হবে। এবং এই টাইমে কোথাও না কোথাও মেয়েদের ক্ষেত্রে রাইট লেগ, ছেলেদের ক্ষেত্রে লেফট পায়ে বা হাঁটুতে কোনো চোট আঘাত বা ব্যথাজনিত সমস্যা আপনার কিন্তু ভোগাবে। এই সময় কেতু আপনার 5th হাউসকে অ্যাসপেক্ট করছে, সন্তানের হেলথ রিলেটেড কিছু ইস্যু আসবে। যারা স্টাডি করছেন তাদের মানে পড়াশোনাতেও একটু বাধা কিন্তু আসবে। এই সময় কারো সন্তানের যদি হেলথ ইস্যু আসে, অবশ্যই একটা ডাক্তার ছেড়ে আপনি কিন্তু মাল্টিপল ওপিনিয়ন নেওয়ার চেষ্টা করবেন। মানে একই ডাক্তার কাছে বারবার বলছি না, মানে আলাদা ডাক্তার চেঞ্জ করে মাল্টিপল ওপিনিয়ন নেওয়ার চেষ্টা করবেন। এটা আপনার জন্য বেশ ভালো হবে। এবং এই টাইমে ধনুরাশির কেতু কিন্তু আপনাকে স্পিরিচুয়ালিটির জায়গাতে যারা বা স্পিরিচুয়াল বা অকাল রিলেটেড কোনো কাজ করতে যাবেন তাদের ক্ষেত্রে সফলতা দেবে। তাদের ওন ক্যালিবারের সাহায্যে বেশ কিছু ভালো ভালো প্রেডিকশন বা কাস্টমারদের একটু স্যাটিসফাই করার ব্যাপারও কিন্তু থাকছে। ধনুরাশির লোকজনদের বলছি, আপনার বাড়িতে দেখবেন কোনো
জীবিত মানুষ মানে যারা আমাদের যারা দেবতা তুল্য সেরকম অনেক ছবি আছে ঠাকুর ঘরেই থাকতে হবে দেখবেন, যেমন লোকনাথ বাবার ছবি, যেমন স্বামীজির ছবি, রামকৃষ্ণদেবের ছবি, এই ধরনের যে ছবিগুলো আছে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করুন, কারণ ওগুলোতে আপনার নোংরা বসে রয়েছে যেটা আপনার কেতুকে খারাপ করছে। হ্যাঁ হ্যাঁ পাবেন, একদম নিশ্চিত বলছি, যখন পাবেন আপনি একটু বাড়ি থেকে চেক করবেন, পাবেনই পাবেন, আপনাকে যখন বলছি যখন পাবেন, সেটা রিসেন্ট রাখুন বা আগে থেকে রাখা ছিল, পাবেন। সেই জায়গাটাতে একটু সচেতন হতে হবে। কিছুটা আপনার অনেকে যাদের অনেকদিন ধরে ব্লাড প্রেশার এগুলো নিয়ে ভুগছিলেন তাদের ক্ষেত্রে একটু কার্ডিয়াক সমস্যা আসার প্রবণতা রয়েছে, তাই জন্য সেক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। তবে অনলাইন প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে ছোট ছোট যাত্রার মাধ্যমে কাজ করে সেক্ষেত্রে আর্থিক উন্নতি জায়গাটা প্রবলভাবে মানে বা বৃদ্ধি পাবে। এই জায়গাটাতে কিন্তু কিন্তু কোনো রকমভাবে একটাই কথা, কোনো রকম আশা করা যাবে না। কি করবেন রেমেডি? প্রথম হচ্ছে আপনি জব, যদি খারাপ নেগেটিভ রেজাল্ট পান তবেই করবেন। জব নেবেন 300 গ্রাম, সেটা কাঁচা দুধ দিয়ে ভালো করে ধোবেন, ধুয়ে অ্যান্টি ক্লকওয়াইজ মাথায় 4 বার ঘুরিয়ে রানিং ওয়াটারে ভাসিয়ে দেবেন। সেকেন্ড হচ্ছে এলিফ্যান্ট রিলেটেড কোনো যদি আইটেম থাকে বাড়িতে, মানে হাতির তৈরি খেলনা পুতুল এইসব যদি থাকে, সিলভার এলিফ্যান্ট বাদে, এবং যার নিচের দিকে আছে সিলভার এলিফ্যান্ট সেটা বাদে, বাকি অন্য কোনো রকম হাতির আইটেম থাকলে সেটা বাড়ি থেকে রিমুভ করবেন। আর যে কোনো একটা বৃহস্পতিবার অল্প কেশর কোনো মন্দিরে দিয়ে আসুন। আর আপনার ইউজ করা কোনো গোল্ডের আইটেম হলুদ কাপড়ে মুড়ে লকারে রেখে দেন। যাদের গোল্ডের আইটেম নেই তারা গাঁট হলুদকে হলুদ কাপড়ে মুড়ে লকারে রাখবেন। আর এই বছর যেটা ভুল করবেন না, বাড়িতে অনেক পুজো পাঠ হয়, তো যার একদম ধনুরাশি তাকে বলবো যে আপনি কোনো সময় পুরোহিতকে পুজোতে যে আমরা গামছা বা শাড়ি বা সাদা রং ধুতি দিই, সেই ধরনের আপনি হ্যান্ড টু হ্যান্ড দেবেন না, আপনি বাড়ির অন্য কোনো মেম্বারকে দিয়ে পুরোহিতকে সেটা দেয়া করবেন। দেখুন অনেকটাই ভালো থাকবেন। নমস্কার, কেমন লাগলো জানাবেন এবং অবশ্যই শেয়ার করবেন, কারণ আপনারা শেয়ার না করলে অনেক মানুষ এটা থেকে বঞ্চিত হয়। তাই বারবার রিকোয়েস্ট আপনাদের অবশ্যই শেয়ার করুন।